পর্ব ২০৮ ন্যায়পরায়ণ প্রভু। আপনার প্রভু ন্যায়পরায়ণ এই বিষয়ে আপনার দৃঢ় নিশ্চয়তা বোধ থাকা উচিত। মহান আল্লাহ একজন মহিলাকে একটি কুকুরের কারণে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, আরেকজনকে একটি বিড়ালের কারণে জাহান্নামে প্রবেশ করিয়েছেন। প্রথম মহিলাটি বনী ইসরায়েলের একটি বেশ্যা ছিল। তার জান্নাতে প্রবেশের কারণ এই যে সে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। এ কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন। তার নেক আমলের প্রতি একনিষ্ঠতা ও তার আল্লাহর প্রতি একনিষ্ঠতার কারণে এটা ছিল ন্যায়সঙ্গত পুরস্কার। দ্বিতীয় মহিলাটি একটি বিড়ালকে একটি ঘরে বন্দি করে রেখেছিল। সে এটাকে পানাহার করতে দিত না। সে এটাকে বন্দি করে মাঠে ঘাটে পোকা মাকড় খাওয়া থেকে বিরত রেখেছিল। তাই আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করিয়েছিলেন। প্রথম মহিলাটির ঘটনাটি মনে শান্তি যোগায়, কেননা এ থেকে বোঝা যায় যে আল্লাহ ছোটোখাটো নেক আমলের বদলে বিশাল বিশাল পুরস্কার দেন। অতএব যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ বদ আমল করবে তাও সে দেখতে পাবে। সূরা জিলজাল। নিশ্চয় নেক আমলসমূহ বদ আমলসমূহকে দূর করে দেয়। সূরা হুদ। অতএব দুঃখ পীড়িতদের জন্য সাহায্য করুন, গরিবদের দান করুন, অত্যাচারিতদেরকে সাহায্য করুন, রোগী দেখতে যান, মৃতের জানাজা পড়ুন, অন্ধকে পথ দেখান, দুর্দশাগ্রস্তদের সান্ত্বনা দিন, পথভ্রষ্টদের পথ প্রদর্শন করুন এবং মেহমান ও প্রতিবেশী উভয়ের প্রতি সদয় হন। এসব কিছু সদকাতুল্লাহ। এগুলো এমন কাজ যেগুলো শুধুমাত্র আপনার সাহায্য গ্রহীতাকে সাহায্য করে না, অধিকন্তু আপনাকেও স্বস্তি ও শান্তি দিয়ে সাহায্য করে।